আল্লাহর নবী এবং তার সাহাবা আজমাইনদেরকে দুনিয়া থেকে শেষ করে দেবে বলে ইহুদি খ্রিস্টান মুশরিক সকলে মিলে বেঁধেছিল মহাজোট। এই মহাজোটের মোকাবেলা করবার জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিলেন, ওগো আমার সাহাবীরা, ওরা মহাজোট বেঁধেছে ইসলামকে নিধন করবার জন্য, কোরআনকে দুনিয়া থেকে ডিলিট করে দেবে বলে সকল আয়োজন সম্পন্ন করে ফেলেছে। একজন দুইজন নয়, 10,000 কাফের মুশরিকেরা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত সুশৃঙ্খল এক সৈন্যবাহিনী নিয়ে ওরা রওনা দিয়েছে। এদের মোকাবেলা কিভাবে করা যায়, কিভাবে করা যায়। আল্লাহর নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে একটা জরুরি মিটিং এর আয়োজন করলেন। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকেরা 10,000 সৈন্য নিয়ে ওরা মহাজোট বেঁধে ইসলামকে উৎখাত করতে চায়। আমরা আমাদের দেহের যে রক্তবিন্দু আছে সমস্ত রক্তবিন্দু দিয়ে আমরা সেটা প্রতিহত করতে চাই। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যদি মহাজোট বেঁধে ইসলামকে উৎখাত করতে চায়, আমরা তো আঙ্গুল চুষবো না, আমরাও ময়দানে ঝাঁপিয়ে পড়বো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বড় একজন আকাবের সাহাবী, উনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অবশ্যই লড়াই করব, আমাদের জান আর মাল দিয়ে আমরা ওদের বিরুদ্ধে সংগ্রাম করব। আল্লাহর নবীর আর একজন সাহাবী ছিলেন, নাম হলো তার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা উত্তম পরামর্শ আপনার কাছে দিতে চাই। বলছে, কি এমন পরামর্শ তুমি দিতে চাও? বলছে, পরামর্শ হলো এই, হুজুর, 3 দিক দিয়ে পাহাড়, একটা সাইড মাত্র ফাঁকা, এই ফাঁকা জায়গায় যদি আমরা খাল খনন করতে পারি তাহলে কাফের মুশরিকরা অবশ্যই পরাজিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী সৈন্য সংগ্রহ করলেন, সৈন্য সংখ্যা হলো 3,000। 3,000 সৈন্য নিয়ে দিনের নবী আমার খাল খনন করা শুরু করে দিলেন। খাল কাটতে হবে, এই খালের দৈর্ঘ্য হলো 3.5 মাইল, খাল খনন করতে হবে। কিন্তু খালের একটা প্রস্থ থাকার দরকার আছে না নাই? হযরত সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পরামর্শ দিতে চাই এই পরামর্শের মধ্যে উল্লেখযোগ্য পরামর্শ হলো এই খালের প্রস্থ হতে হবে কয় হাত? 10 হাত। জোরে বলেন, কয় হাত? 10 হাত। আর দৈর্ঘ্য কত? 3.5 মাইল। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবীরা যখন খাল খনন করা শুরু করছেন, সালমান ফারসি বলেন, আমি কেন বলেছি তোমরা কি জানো? ওরা যেই ঘোড়া নিয়ে আসবে ওই ঘোড়া লাফ দিতে পারে 9.5 হাত, আর খালের প্রস্থ হবে 10 হাত। ঘোড়া মনে মনে ভাববে আমি লাফ দিতে পারবো, কিন্তু না না না, লাফ দেবে যখন খালের মধ্যে পড়ে যাবে তখন, আর খালের মধ্যে যখন পড়ে যাবে অতর্কিতভাবে আমরা হামলা করব, ওদের বিজয়ের পরিবর্তে ওরা পরাজিত হবে। কি চমৎকার একটা কৌশল উনি বললেন। রাসূল বললেন, অ্যাকসেপ্টেবল, এটা একটা খুবই সুন্দর পরামর্শ। পরামর্শ ভিত্তিক কাজ করলে জয় হয় না, পরাজয় হয়। সম্মানিত ভাইরা আমার, খাল খননের কাজ চলছে। বিশ্ব নবীর সাহাবীরা খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে। আল্লাহ নবীর সাহাবীরা সুললিত সুমধুর কণ্ঠে গান গাইছে। বুখারীর বর্ণনা এসেছে, নাহানুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদু মা বাকাইনা আবাদা। এ দেহে প্রাণ থাকবে যতদিন, এ দেহে শক্তি থাকবে যতদিন, এই জিহাদ চলবে ততদিন। সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না?
এই জিহাদ 3 দিনের জন্য নয়, 3 চিল্লা নয়, আলাল জিহাদু মা বাকাইনা আবাদা। এ সংগ্রাম ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত দেহের মধ্যে প্রাণ থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এই সংগ্রাম করবার জন্য, মহাজোটের মোকাবেলা করবার জন্য যখন খাল খনন করতেছে, একদিন 2 দিন নয়, প্রায় 20 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। ঠিক এমন সময় জোহরের আজানের ধ্বনি সাহাবা আজমাইনদের কর্ণকুহরে পৌঁছে গেল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো আজানের ধ্বনি শোনা যায়। নবীজি, আপনি আমাদেরকে বলুন, আমরা একটু সালাত আদায় করে নিই। কারণ আল্লাহর নবী বলেন, তোমরা 3টা কাজ বিলম্ব করবে না। 1 নাম্বার, যখন তোমাদের কন্যা সন্তানের বয়স হয়ে যাবে, সন্তানের বয়স যখন হয়ে যাবে, তখন তোমরা কাল বিলম্ব করবে না, তার বিবাহের ব্যবস্থা করে দেবে। 2 নাম্বার, মানুষ যখন মারা যাবে, তার জানাজার নামাজ দ্রুত কমপ্লিট করবে। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার, আখিরি জামানার পয়গম্বর দ্বীনের নবী আমার বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, কাল বিলম্ব করবে না, নামাজটা ঠিকমতো আদায় করে নেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, ওই তো শোনা যায় আজানের ধ্বনি, যোহরের আজানের ধ্বনি শোনা যায়। আপনি তো আমাদেরকে বলেছেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহ কোরআনে কথা কোটেশন করে দিয়েছেন, সুতরাং কাল বিলম্ব করা যাবে না। ওগো নবী, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা একটু যোহরের নামাজ আদায় করে নিই। আল্লাহর নবী বলেন, না না না, ওগো আমার সাহাবীরা, মহাজোটের মোকাবেলা করবার জন্য যদিও আজান শুনতে পেয়েছো, কিন্তু এখনো নামাজের সময় হয় নাই। জোহরের রক্ত পার হয়ে গেল, আসরের আজানের ধ্বনি সাহাবা আজমাইনদের কর্ণকুহরে পৌঁছে গেল। সাহাবীরা আবার নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, ওই তো শোনা যায় আসরের আজানের ধ্বনি, আপনি আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা একটু নামাজটা আদায় করে নেই। কিন্তু না না না, নবীজি আমার বললেন, এখনো সময় হয়নি। কি বুঝতেছেন হাদিস? এরপরে মাগরিবের রক্ত যখন হয়ে গেল, মাগরিবের আজানের ধ্বনি যখন সাহাবা আজমাইনদের কর্ণকুহরে এসে পৌঁছালো, সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, ইতিমধ্যে যোহর কাজা হয়ে গেছে, আসর কাজা হয়ে গেছে, মাগরিবের সময় খুব কম, সুতরাং আপনি আমাদেরকে একটু অনুমতি দিয়ে দেন, আমরা একটু নামাজ আদায় করে নিই। আল্লাহর নবী বলেন, এখনো সময় হয়নি। কয় ওয়াক্ত গেল? আরো জোরে। কিসের মোকাবেলায়? মহাজোটের মোকাবেলায়। কথা বোঝা যাচ্ছে কিনা ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, গভীরভাবে কথাগুলো একটু বুঝবার চেষ্টা করবেন, অন্তরের অন্তর্নিহিত অনুভূতি দিয়ে। এইবার মাগরিবের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, এশার নামাজের ওয়াক্ত হয়ে গেল। এশার নামাজের আজান যখন সাহাবা আজমাইনদের কর্ণকুহরে পৌঁছালো, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে এইবার আপনি আমাদেরকে একটু অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবীরা, এখনো ওয়াক্ত হয়নি। এভাবে আল্লাহর হাবিব জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ কাজা করে প্রমাণ করলেন। এই নামাজ যদিও ওয়াক্ত মতো আদায় করা ফরজ, আসসালাতু আলা ওয়াক্তিহা, কিন্তু এর চাইতে বড় ফরজ হলো মহাজোটের মোকাবেলা করা। যেই জমিনে দিন কায়েম নাই, ওই জমিনে দিন কায়েম করা, ওয়াক্ত মতো নামাজ আদায় করার চাইতে বড় ফরজ।